আমার শ্বশুরের সাথে প্রতারণা করছে, হয়েছে যে একটা জব দিব হইয়া আমাদেরকে মুলইবাজার নিয়ে আইছে। মুলইবাজার নিয়ে আইয়া বলছে একটা হোটেল ভাড়া হরিয়া, হোটেলও আসছিল, রাত্রি জাগরণ করছে। 15 দিন টাকা পয়সা যা ছিল সব আমার স্বামীর সহজ সরল। আমার শ্বশুরও তেমন একটা বুঝন নাই, আগের মানুষ, তারারে ভুল বুঝাইয়া টাকা পয়সা সব নিয়ে গেছে। আপনারা কাছে আমার অনুরোধ, যদি আপনারা সেই প্রতারকের দেখা পাইন তাহলে আপনারা জানাইবা। আপনার নাম কি? জবটা কার লাগি আছে? আমার নাম সীমা রানী কর। আমার লাগিও আমার শ্বশুরে স্বামী একটা জবর অ্যাপ্লাই করছিল। জবটা কিতা আছে? জবটা আসিল যে বলছে দপ্তরি কিছু আনা নেওয়া এরকম কইয়া আর কি। আজকে মূলত যে মৌলভীবাজার আইছো কিতালে মানে কোন জায়গা জবর ইন্টারভিউ লাগি কথা কইলে? ওই যে পুলিশ লাইনও আমারে আর আমার স্বামীরা পাঠাইছে। তুমি গেছলা নি পুলিশ লাইন? জি আমি পুলিশ লাইন গেছিলাম। আর আমার শ্বশুর যাওয়ার পরে এনো কিতা দেখলাই? যাওয়ার পরে যে কার্ডটা দেখাইছে, কার্ড কিছুই না। পুলিশ আমাদেরকে গেট ক্রস করতে দিছে না। তারা ঘটনাটা খুলিয়া কইছো কিনা? জি তারা ঘটনাটা আমরা দীর্ঘ 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর কল করছি, কল তো আর রিসিভ করে না, বন্ধ। কিছুক্ষণ পর ফোন বন্ধ করে দিচ্ছে। তারপরে আমি তারা ঘটনাটা খুলিয়া কইছি। হওয়ার পরে তারা কয় যে কোনো দালালে লোক পাইছে, আগে আপনার শ্বশুরটা দেখুন খুঁজিয়া পাইনি। আমরা ইয়ে তো খুব অস্থির হইয়া পাগলের মতো শ্বশুর খুঁজতে পাইছি। পাওয়ার পরে দেখি বলা ঘটনা যে শ্বশুর কাছে কিতা নিয়েছে। শ্বশুরের কাছ থেকে আংটি নিছে, মোবাইল নিছে, ব্রেসলাইট নিছে, বেগের মধ্যে টাকা অনেকগুলো টাকা নিছে, 35,000 টাকা মোট থেকে গায়েব করছে। তোমার নাম কিতা কইলে? আমার নাম সীমা রানী কর। তুমি লেখাপড়া কত মন্ত করছো? আমি ইন্টার পাস। কোন কলেজে করছো? মাহমুদ সামার। হ্যাঁ, ফারজানা চৌধুরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সিলেট না, ফেঞ্চুগঞ্জ।